গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা 10:30 বাজে। বাবাইয়ের আজকে থেকে পরীক্ষা শুরু। বাবাই রেডি, একদম ড্রেস ফ্রেস পরে স্নান করে খেয়ে দিয়ে রেডি। ভাত ছিল কালকের আলু শুদ্ধ ভাত, তো সেটাই বাটার দিয়ে মেখে দিলাম, ওটাই খেয়ে খাইয়ে দিলাম আর কি। তো আর সকাল থেকে সব কাজও হয়ে গেছে, কিন্তু আমার এখনও চা খাওয়া হয়নি। ওরা বেরোক, তারপরে আমি চা খাবো, ফ্রেশ হয়ে তাই চা খাবো। তো চলো দেখতে থাকো, এখন একটু ব্যস্ত আছি, ওদের পাঠাই আগে, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইস, এখন বাবাই চলে গেছে স্কুলে, আর আমি ফ্রেশ হয়ে এই যে চা করে নিয়ে এসে বসলাম। চা খাবো, লিকার চা, মুড়ি আর বিস্কুট। তোমাদের দাদাভাই গেছে বাবাইকে দিতে, এখন আসবে ও, এসে তারপরে বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্নাবান্না করবো। চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। বন্ধুরা, এখন বাজে সকাল 11:10, আর আমি বাবাই চলে যাওয়ার পরে এই 1 ঘন্টা আমি এডিট করে নিলাম। এডিটের কাজটা এগিয়ে ভিডিওটা আপলোডে বসালাম। ঠিক দুপুর 2টোর মধ্যে, 2-2:30টার মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো। আর এখন তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। এখানে দেখো আমি সবজি কাটতে বসবো, সব গুছিয়ে রেডি করে নিলাম, বটি সবজি, তারপরে বাটিতে বাটিতে করে জল নিয়েছি, সব শাক কাটবো আর তরকারি যা যা কাটতে হবে কাটবো। আর বাজার করে এনেছে হচ্ছে মাছ। এই যে মাছ এনেছে, রুই মাছ আর মাছের মাথা এনেছে। আর এখানে হচ্ছে ডিম ছিল না বাড়িতে, ডিম ফুরিয়ে গেছিলো, তাই এই 10টা মতন ডিম নিয়ে এসেছে। তো মাছটা এখনও ধোয়া টোয়া হয়নি, আমি জাস্ট এনেছে, আমি প্যাকেট থেকে ঢেলে এখানে রাখলাম। আর তরকারি কেটে নিই একেবারে, তরকারি আর মাছ একসাথে কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর বাবা স্কুল থেকে চলে এসেছে, বাবার পরীক্ষা হয়ে গেছে, 10টা থেকে 10:40 পর্যন্ত ছিল পরীক্ষা। তো বললো তো ভালোই হয়েছে, প্রশ্ন দেখলাম ভালোই হয়েছে, কিন্তু 1-2 কোশ্চেন নিয়ে কনফিউশন আছে, এখন জানি না কী করবে। তো যাই হোক, বাবা এসেই এখন খেলতে বেরোলো। আর খেলতে বলতে আর একটা বন্ধুর বাড়ি গেছে শুনতে যে তোর কেমন পরীক্ষা হয়েছে। তো ওদের বাড়ি হয়তো খেলবে, ক্যারাম বোর্ড ফোর্ড খেলবে। আমি এখন চলো সবজিগুলো কেটে নিই। পুঁই শাক এনেছে আজকে, তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে, আর মাছের ঝোল রান্না হবে। আর ফ্রিজে না ডাল রয়েছে, যে কালকে ডাল রান্না করেছিলাম, তো এই দেখো 1 বাটি ডাল পুরো ধরা রয়েছে। তো এখন আর বের করছি না ফ্রিজ থেকে, যখন খাবো দুপুরবেলা আমার এই রান্নাবান্নাগুলো হয়ে যাবে, তারপরে ডালটা বের করে ফুটিয়ে রাখবো। এত গরম না, নষ্ট হয়ে যাবে রান্না। আজকেও সকাল থেকে রোদ, ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, ছিটে ফোটা, খুব একটা না, ওই জন্য আরও গরম। রাত্রেবেলা বৃষ্টি দিলে দিনের বেলা তো প্রচণ্ড গরম লাগে। আর ভাত বসিয়ে রেখে এসেছি আমি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটু বেলায় ভাত বসালাম, এই এখনই বসালাম 11টায়। তো একেবারে বড় হাঁড়িতে 2 বেলার মতন করে ভাত করে নিলাম, যাতে রাত্রেবেলা ভাত না করতে হয়, কারণ এই গরমে রাত্রেবেলা গরম ভাত খাওয়া যাচ্ছে না। তো চলো তরকারিগুলো কেটে নিই আমি। এই যে তরকারি কাটা কমপ্লিট, শাকটা ভালো করে কেটে আমি ধুয়ে এখানে রাখলাম জল ঝরানোর জন্য। আর এখানে মাছের জন্য আলু কেটেছি, আলু আমরা অল্পই খাই, ওই জন্য অল্প করে একটা বড় সাইজের আলু কেটেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এদিকে মাছ ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে, মানে মাখানো হয়নি, জাস্ট ওপর থেকে ছিটিয়েছি লবণ হলুদটা। তো আর এদিকে তেল বসিয়ে দিলাম, মাছের মাথাটা ভাজবো এখন। আগে পুঁই শাকটা রান্না করব, তারপরে মাছের ঝোল করব। আর এখন আমি কিছু খাবো, খিদে পেয়ে গেছে, চিড়ে খাবো ভাবছি। চিড়ে রয়েছে, এই যে অল্প একটু চিড়ে রয়েছে, না এখনও রয়েছে, ওই বালতির মধ্যে চিড়ে আছে, এটা আগের মাসের চিড়ে ছিল। এখন প্রায় অনেক দিন ধরে চিড়ে, ছাতু এগুলো আমি খাইনি। সকালবেলায় হয় ম্যাগি, পাস্তা, এইসব খাওয়া হচ্ছিলো বেশিরভাগ, বা চা, মুড়ি টুড়ি এইসব খাওয়া হচ্ছিলো। আজকে অনেক দিন পরে চিড়ে খাবো। আর তো গরম পড়েছে, গরমের মধ্যে ওই পাতলা করে চিড়ে দিয়ে ছাতু দিয়ে, ছাতুর শরবত করতে, তার মধ্যে চিড়েটাও থাকবে, কিন্তু মাখা মাখা হবে না, একদম পাতলা হবে।
ঝোল টাইপের, যাতে চুমুক দিয়ে খাওয়া যায় সেরকম ধরনের বানাবো। আর মনে হয় বৃষ্টি হতেও পারে, হলেও, কারণ মেঘলা করে এসেছে। আমি বাইরে যে জামা কাপড় ছিল সব তুলে দিলাম, ঝমঝম করে বৃষ্টি নামতে পারে। সকালবেলা রোদ ছিল তো, এখন মেঘলায় দেখো, ঘরের মধ্যে দেখো, দেখলে বুঝতে পারবে অন্ধকার। যদিও এই দেখো অন্ধকার অন্ধকার, বাইরেটাও আছে। সব জামা কাপড় শুকিয়ে গেছে আমার, সব তুলে আনলাম কালকের এগুলো। তো বাবা এখন ঘরে বসে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে আবার ওর বন্ধু ডেকেছে, ওখানে গেছে। ও তেলটা গরম হয়ে গেছে, দাঁড়াও আমি মাছের মাথাটা ভেজে নিই, দেখতে থাক। ভাজা বসিয়ে দিয়ে তাই খাবো। মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি করে নিলাম। চিড়েটা খেতে খেতে মাছের মাথাটা ভাজাও হয়ে যাবে। এর মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়েছি 5 ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেলে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর পুঁই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে পুঁই শাকের মধ্যে দিয়েছি কুমড়ো, আলু আর বেগুন। তো এখন তো দেখাচ্ছে অনেকটা রয়েছে, ডাটাও দিয়েছি খানিকটা। তো জল রয়েছে এর ভেতরে, একটু ঢাকা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। এখন পুরো কমে যাবে, একদম অল্প একটু হয়ে যাবে। মাছের মাথাটা ভেঙে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর পুঁই শাকটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একদম শুকিয়ে গেছে, এরকম মাখা মাখা শুকনো শুকনোই নামাতে হয়। এই যে মাছের মাথাটা পুরো ভেঙে দিয়েছি এর ভেতরে, আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে এই ধরনের শাক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। চলো এটা নামিয়ে দিয়ে মাছের ঝোলটা রান্না করে ফেলি। বেশ অনেকটাই হয়েছে পুঁই শাক রান্নাটা। তো আমি দুটো বাটিতে তুলে নিলাম, একটা বাটিতে আমাদের জন্য রাখলাম, আর এইটাই তুলছি, এটা ওই বাড়ির দিদিভাইদের দিতে যাবো। অনেকটা রয়েছে যখন একটু বেশি করে দিয়ে দিলাম। ওদের বাড়িতে অনেক মেম্বার, 5 জন, আর আমরা তো 3 জন। তো আমি তো সবসময় অল্প করেই রান্না করি, যেহেতু 3 জন খাবো। তার মধ্যে বাবাই অনেক কিছুই, অনেক সবজি টবজি খায় না, ওই জন্য অল্প করেই রান্না করা হয়। তো আজকে যখন বেশি হয়েছে একটু বেশি করে দেওয়া যাক। সম্ভব রকমের মেক করেছে। আর আমার এই যে রান্না কমপ্লিট। মাছের ঝোল রান্না শেয়ার করলাম না, একই রকমভাবে তো করতে হয় জানোই। তো হয়ে গেল রান্না। এখন এটাও তুলে আমি টেবিলে রেখে আসি একটা গামলায় ঢেলে, আর বাসনগুলো নিয়ে বৃষ্টি আসার আগে মেজে স্নান করে দেখি ঘরে আসতে পারি কিনা। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাবাই গেছে পড়তে। আজকে বাবাকে পড়াতে এসছে স্যার সন্ধ্যেবেলায়, 6:30টায় পড়াতে আসলো। তো এখন জানি না 8টা সাড়ে 8টা অবধি হয়তো পড়বে, কালকে ওর পরীক্ষা আছে। তো এখন বাড়িতে এসে আবার পড়বে কিনা সেটাই এখন মানে ভাবার বিষয়। তো আমি এখন চা বসিয়ে রেখে এসেছি, রান্নাঘরে চা খাবো। আর বাইরে দুপুর থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যখন আমি স্নান করতে গেলাম, মানে বাসন মাজতে বেরিয়েছি, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে আমি ভিজেই গেছিলাম, ভিজে তারপরে স্নান করলাম আর কি। তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আজকে আর ওই বাড়িতে যাইনি, এই বাড়িতেই ছিলাম দুপুর থেকে, ওই বাড়ি আর যাওয়া হয়নি। তারপরে এই সন্ধেবেলায় এই মাত্র যে আবার সেই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো। এখনও 2-1 ফোঁটা পড়ছে বাইরে বৃষ্টি। একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। দেখো আমার ঘরে ফ্যানও চলছে না, ফ্যান অফ করে আমি বসে রয়েছি, তাও কোনো প্রবলেম নেই। এতদিন ধরে গরম লাগছে গরম লাগছে বলে বলে তোমাদের তো মাথা খেয়ে নিয়েছি, আর আজকে ঠান্ডা ওয়েদার হয়ে গেল, মানে দুপুর থেকে ঠান্ডা ওয়েদার। সকালেও মারাত্মক গরম ছিল। তো চা বসিয়ে রেখে এসেছি, চা খাবো এখন গিয়ে। আর বাবাই আসুক, তারপরে ওকে কিছু খেতে দেবো। এখন যদি এসে যদি পড়তে বসে তাহলে একটু রিভাইজ দিয়ে যাবো, কালকে পরীক্ষা তো, একটু বেশি পড়লেও ক্ষতি নেই। তো চলো চাটা দেখি কত দূর কী হলো, নামাই গিয়ে। বাবাই পড়ছে ওইখানে, ওই ঘরে পড়ছে।
চাটা নামিয়ে নিতে দাও। বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার, ভয় লাগছে নাকি তোমাদের? আমার কিন্তু প্রথম প্রথম ভয় লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। আর বাইরে ঝিঝি পোকার ডাক, একটা বর্ষা বর্ষা ওয়েদারে বেশ ভালোই লাগছে, রোমাঞ্চকর আবহাওয়া। এই যে আমার চা রেডি, চলো গিয়ে ঘরে বসে বসে চাটা খাই। বাইরে এখনো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, যদি অন্ধকারে দেখা যাচ্ছে না। টিনের চালের ঘর তো, টিনের আওয়াজ আসছে, সেটাতে তোমরা শুনতে পারবে। তো গাইজ এখন রাত 12টা বাজে, আর আমরা এই বাড়িতে ঘুমোতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। বাবাই তো শুয়েও পড়েছে, আর আমি বিছানা করছি এদিকে। তোমাদের দাদাভাই বাইরে গেটে তালা মারছে। আর তখন আর ভিডিও আর শ্যুট করতে পারিনি, বাবাই পড়ে আসলো, তারপরে ওকে খেতে দিলাম, তারপরে আর একটু পড়া রিভাইজ দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে আর ঘুমোতে চলে আসলাম, আর শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।